ত্রিপুরা অনিয়মিত পাম্প অপারেটর সংঘের সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। রাজ্যে অনিয়মিত পাম্প অপারেটরদের নিয়মিতকরণের এবং বেতন বৃদ্ধির দাবি উঠেছে সাংগঠনিক সম্মেলন থেকে। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা নিয়মিত পাম্প অপারেটর সংঘের সাংগঠনিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজ্যের 8টি জেলা থেকে পাম্প অপারেটররা যোগ দেন। এদিন সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বর্তমান সরকার পাম্প অপারেটরদের সমস্যা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত রয়েছেন। তাদের দাবিগুলি সম্পর্কে সরকার খুবই সহানুভূতিশীল। এক্ষেত্রে কিছু নিয়ম নীতি রয়েছে, সেগুলি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। দপ্তরের দায়িত্ব রয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী এসব বিষয় নিয়ে খুবই সচেতন বলেও এদিন তিনি উল্লেখ করেন। পাম্প অপারেটরদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেভাবে গ্রামে গঞ্জে এবং সর্বত্র মানুষের মধ্যে পরিচিত পানীয় জল পৌঁছে দিচ্ছেন, সেই কাজ সঠিকভাবে পালন করুন এবং সরকারকে সব ধরনের সহযোগিতা করুন। তিনি এদিন পাম্প অপারেটরদের সংগঠনকে আরো শক্তিশালী করার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাম্প অপারেটরদের দাবিগুলি তিনি মুখ্যমন্ত্রীর গোচরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাবেন বলেও এদিন সম্মেলনে আশ্বস্ত করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিধানসভার অধিবেশন চলছে, আপনারা জানেন বিগত 21 তারিখ থেকে অনেক কিছু কাজ আমাদের পেন্ডিং। তার মধ্যে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজক আমরা পিপলু বলে ডাকি, আমাকে আমন্ত্রণ করলেন। আমি কথা দিয়েছি আসবো, কারণ আপনাদের সঙ্গে আমারও একটা সম্পর্ক ছিল, এখনো আছে। যখন আমি ডিডব্লিউএস এ ছিলাম, আমার মনে আছে রবীন্দ্র ভবনে একটা এমন কর্মসূচি আয়োজন করা হয়েছিল এবং তখন আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনাদের বেতন আমি বাড়াবো এবং যেখান থেকে আপনারা 3,000 4,000 টাকা অনেকে পেতেন বা তার থেকে সামান্য বেশি পেতেন, আমরা বেতন বাড়িয়েছি 7,000 বা 7,000 থেকে একটু বেশি অনেকে আজকে পান। আমি আপনাদের এটাও কথা দিচ্ছি যে আমাদের সরকার এটা কাউকে বঞ্চনা করার জন্য নয়। আমাদের সরকারটা হচ্ছে রাষ্ট্রবাদী সরকার, আমাদের সরকারটা হচ্ছে একটা জনদরদী সরকার। কিন্তু সিদ্ধান্ত যখন সরকারকে নিতে হবে, সরকারটা কিন্তু সকলে সবার, কারণ ব্যক্তিগত নয়, কোন একটা জাতির নয়, কোন একটা ধর্মের নয়, কোন একটা সম্প্রদায়ের নয়, বা কোন একটা সেকশনের নয়। সরকারটা সকলে, কিন্তু তার মধ্যে এখানে নানা মত, নানা মুনি, নানা মত থাকতে পারে। কিন্তু আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আপনারা ভরসা রাখবেন, বিশ্বাস রাখবেন, কারণ মানসিকতাটা আপনারা দেখেছেন যে আমরা আপনাদেরকে আপনাদের যে দাবি দেওয়া, চাহিদা, বেতন বৃদ্ধি সেগুলো করার পক্ষে, কিন্তু ইচ্ছা করলেই সমস্ত কিছু করা যায় না। কিছু আইনি গ্যারাপল রয়েছে, কিছু সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো ফলো করতে হবে। আর বর্তমানে ডিডব্লিউএস রয়েছে মাননীয় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে। উনি যথেষ্ট যত্নবান, উনি যথেষ্ট সচেতন এবং অত্যন্ত সেন্সিটিভ এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে।